বাড়ি থেকে চলে যাওয়ার আগে বাড়ির সমস্ত আলমারির চাবিগুলো এবার পার্বতীর হাতে তুলে দিল কমলিনী। আর এদিকে রেগে গেল নতুন। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। সর্বজিৎ তখন পার্বতীকে বলে, তুমি নিয়ে নিয়েছো মানে? তখনই পার্বতী বলে, না দাদাভাই, কী আর বলবো, আসলে নতুনদা তো এসব কিছু কোনোভাবেই মেনে নিতে চায় না। ভাত কাপড়ের দায়িত্ব তো আমার কোনোভাবেই নিতে চায় না। কমলিনী ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য নতুনদার কাছে গিয়েছিল, কিন্তু নতুনদা কোনোভাবেই এই দায়িত্ব পালন করতে পারবে না। আর আমি সেজন্য নিজ থেকে কমলিনীদির হাত থেকে সে ভাত কাপড়ের থালাটা নিয়ে নিয়েছি। আর আমি মনে মনে পাঠ করে নিয়েছি যে আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব ওই নতুন দায়ী নিয়েছে। কি আর করব, আমি তো অবলা, আমাকে তো কেউ সহ্যই করতে পারে না। আর সেই জন্যই আমি এটা করে ফেলেছি। যদিও এখন রীতিনীতি এগুলো মানতে হয়, আপনারা হয়তো বা মানেন না, কিন্তু আমার বাবা তো পুরোহিত মশাই, ঠাকুর মশাই, তিনি কিন্তু সবসময় এই দায়িত্বগুলো মেনে চলতেন। আর সেই থেকেই আমি এই সব কিছু নিজের করে নিয়েছি। এদিকে সর্বজিৎ বসে পড়ে। আর এদিকে তখনই অনন্যা বলে, কি ব্যাপার নতুন, এসব কি ধরনের কথা? এদিকে কমলিনীর মা এবং বাবা বলে, আরে নিবে নিবে, আস্তে আস্তে, হয়তোবা একটু সময় নিচ্ছে আর কি। হঠাৎ করে বিয়েটা হয়েছে তো, তোমার বন্ধুবান্ধব আসেনি, বন্ধুবান্ধব আসলে হয়তোবা তোমার একটু লজ্জাটা কেটে যেত। এদিকে কমলিনীর মা বলে, আচ্ছা বুড়িমা, তুমি কি এখনও এখানে দাঁড়িয়ে থাকবে? যাও, তুমি বরং রেডি হয়ে আসো, আমরা আর কতক্ষণ এখানে বসে থাকবো? আমরা তো আর ইনভাইটে এখানে আসিনি, বিনা দাওয়াতে এখানে এসেছি, আমাদেরকে তো যেতে হবে বাড়িতে, তাই না? এদিকে কাকামণি ঠিক একই কথা বলে, কি ব্যাপার বুড়িমা, তুমি এখনও দাঁড়িয়ে রয়েছো, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, যাও রেডি হয়ে আসো। আর তোমার সঙ্গে যদি তোমার ছেলে মেয়ে যেতে চায় তাদেরকেও রেডি করে দাও। আর তারা যদি এখন যেতে না চায় তাহলে এখন আপাতত তারা পরে না হয় তারা যাবে, আস্তে আস্তে সব কিছু ঠিক করে ফেললে। আর আমি তো বাড়িঘর সব কিছু ঠিকঠাক করে ফেলেছি, একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। কমলিনী তখন বলে, কাকামণি যাব, কিন্তু একটু কাজ বাজ বাকি ছিল। তখনই কাকামণি বলে, কিসের আবার কাজ বাজ, কাজ আবার কিসের? অন্য লোক আছে না, অন্য লোক এই সব কিছু করে নেবে। সর্বজিৎ তখন বলে, কি ব্যাপার, আপনারা কমলিনীকে নিয়ে যাবেন মানে? কোথায় নিয়ে যাবেন? আপনারা কি ওকে এই বাড়ি থেকে একবারের জন্য নিয়ে যাচ্ছেন নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যরা তখন বলে, কি ব্যাপার কমলিনী, আসলে কি চলে যাচ্ছ নাকি? আপনারা কি আপনাদের মেয়েকে আসলেই নিয়ে যাচ্ছেন? অবশ্যই এটা ভালো কাজ করেছেন, ওদের একটু স্পেস দরকার, নতুন বিয়ে হয়েছে বলে কথা। তা আপনারা যেহেতু নিয়ে যাচ্ছেন, কিছুদিনের জন্য নিয়ে যান, কোনো সমস্যা নেই। এদিকে তখনই আবার সর্বজিৎ বলে, অনন্যা, স্পেস তৈরি করার জন্য বাড়ি থেকে কাউকে যেতে হয় না, স্পেস নিজে থেকেই তৈরি করে নিতে হয়। সকলের মাঝেও সেই স্পেস তৈরি করা যায়, কিন্তু তাই বলে যে কমলিনী বাড়ি থেকে চলে গিয়ে স্পেস তৈরি করে দিবে, তার কোনো মানে নেই। কি ব্যাপার কমলিনী, হঠাৎ করে কেন তুমি চলে যাবে? এদিকে কমলিনী তখন বলে, এখানে থেকেই বার কি করব? আমি তখন বলে ওঠে, আপনারা শুধু আপনাদের মেয়ের কথাটাই চিন্তা করলেন, আমার কথা তো একবারও চিন্তা করলেন না। আর নতুন তো একবারের জন্য বলেনি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, আপনারা কেন নিজে থেকে এই কথাগুলো বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কমলিনী তখন বলে ওঠে, মা, আপনার তো নাতি নাতনি আছে, ছেলে আছে, আপনি চাইলে থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি চাইলে আমাদের সঙ্গেও যেতে পারেন। আর বাবা মা, আমি একটু কাজবাজ শেষ করে আপনাদের সঙ্গে চলে যাব, আপনারা একদম চিন্তা করবেন না কাকামণি। এই বলে তখন কমলিনী তাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করে। কমলিনীকে নতুন তখন বলে, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না কমলিনী, এই বাড়িতে এতদিন ছিলে, তুমি এই বাড়িতেই থাকবে। আর আপনারা কেন নিতে এসেছেন হঠাৎ করে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন কমলিনীকে যেতে হবে কেন? এদিকে তখনই কাকামণি বলে, সে কৈফিয়ত এখন তোমাকে দিতে বাধ্য নই, এখন তুমি কিন্তু কমলিনীর কেউ নও, এখন তোমার সব কিছুই তোমার ওই স্ত্রী পার্বতী। তাই আমাদের ব্যাপারে কোনো নাক গলাতে তুমি এসো না, সেই অধিকার কিন্তু তুমি হারিয়ে ফেলেছো। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলছি, আপনি চাইলে আপনার বড় বৌমার সঙ্গে যেতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি এই বাড়ি ছেড়ে না যেতে চান তাহলে আপনি থাকতে পারেন। আর আমি কিন্তু কোনোভাবেই আমার বুড়িমাকে এই বাড়িতে রাখবো না। আপনারা ভাববেন না বুড়িমা অসহায়, আমি সব কিছু ঠিকঠাক করে তারপরে এসেছি, তাই আপনারা কোনোভাবেই ওকে কোনো কথাই বলবেন না। এদিকে তখনই আবার কমলিনীর কাছে এসে দাঁড়ায় তখনই পার্বতী এসে বলে, আমি কিন্তু কখনো চাইনি তুমি যে এ বাড়ি থেকে চলে যাবে। এদিকে কমলিনী তখন বলে ওঠে, তোমার চাওয়া বা না চাওয়াতে কিচ্ছু আসে যায় না। পার্বতী তখন বলে, আমি আমি বুঝতে পারছি হয়তোবা আমার জন্য তোমরা বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আসার পর থেকে আমি তোমার আচার আচরণ দেখতে পাচ্ছি, তুমি একদমই আমাকে সহ্য করতে পারো না। আমি কি আসলে মানুষ হিসাবে এতটাই খারাপ? আমাকে কি এতটাই তোমরা অবিশ্বাস করো? আমি কি তোমাদেরকে বলেছি একবার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? এদিকে মিঠি তখন বলে ওঠে, দিদাই, আমাকে তোমরা নিবে না?
বুঝলাম না কিছু, তোমরা শুধু মায়ের কথাই চিন্তা করছো। কাকামণি তখন বলে, তোমাকে তো আগেই বললাম তুমি বাবিল আমাদের সঙ্গে চলো, যদি তোমরা এখন যেতে না চাও এই বাড়িতে থাকতে পারো, আমরা সব কিছু ঠিকঠাক করেই তোমাদেরকেও এখান থেকে নিয়ে যাব। তখনই মিঠি বলে, আমি তো মাকে ছাড়া থাকতে পারি না, তাই আমিও এখানে থাকবো না। এদিকে তখনই আবার ঠাম্মি বলে ওঠে, মাকে ছাড়া থাকতে পারে না, মাকে ছাড়া থাকতে পারে না, আমরা আমরা কি আছি না রে, আমরাও তো আছি। কাকামণি তখন ঠাম্মিকে বলে, দেখুন আপনারা আছেন ঠিকই, কিন্তু ওর মাই ওর কাছে সর্বশ্রেষ্ঠ। আপনাকে দেখে শুনে রাখার মতো আপনার আরেক নাতি রয়েছে, আপনার মেয়ে রয়েছে, তারা আপনাকে দেখে রাখতে পারবে যে কোনো সময় যে কোনো জায়গায়, কিন্তু মিঠিকে তো দেখার মতো তার মাই শুধু আছে, তাই মিঠিকেও তো আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এদিকে তখনই আবার কমলিনীর উপর রেগে যায় ভীষণই নতুন। কমলিনী কোনো কথাই শুনতে চায় না। এদিকে সর্বজিৎ বলে, আপনারা কেন এরকমটা করছেন, এ বাড়িতে থাকবে, কোনো কোথাও যাবে না কমলিনী, এ বাড়িতে এত বছর যাবৎ রয়েছে, নতুন তো কোনো দিন তার বাড়ি বলে সম্বোধন করেনি, এ বাড়িটা তো কমলিনীর নামেও লিখে দিয়েছিল, তা কেন কমলিনী এই বাড়ি ছেড়ে চলে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু শুধু এতটা নির্দয় হবেন না। এদিকে তখনই আবার সর্বজিতের মুখের দিকে তাকিয়ে থাকে কাকামণি। কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে। পার্বতী তখন বলে, আমার জন্য এত কিছু হচ্ছে তাহলে? এদিকে সর্বজিৎ তখন সকলের সামনে বলে ওঠে, দেখ নতুন, আমি আর কি বলবো, এখানে তো আর আমি কিছু বলতে পারবো না, তাদের ইচ্ছা অনিচ্ছার দাম রয়েছে, তারা যদি চায় থাকবে, না চাইলে থাকতে পারবে না, তাদের ব্যক্তিগত বিষয়, আমি এখানে কিছু বলতে পারবো না রে। এদিকে তখনই আবার বুবলাই বলে ওঠে, বাহ, তোমরা শুধু তোমার দুই নাতি আর মায়ের কথা চিন্তা করছো, আমাকে তোমরা দূরে ঠেলে দিচ্ছ, আমাকে তোমরা আলাদা করে ফেলেছো, দারুণ। আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এতদিন কিন্তু নতুন কাকুর উপর আমার একটু রাগ ছিল, কিন্তু সেই রাগটা এখন নেই। কেন রাগ ছিল সেটা অন্তত নতুন কাকু জানে। নতুন কাকু অর্থাৎ নতুন তখন বলে ওঠে, তোর মনে হয়েছিল যে আমি যে কাজটা করেছি ভুল করেছি, কিন্তু আজকে সকলের সামনে বলে দিলাম, তুই যে কারণে আমার সঙ্গে রেগেছিলি সেই কারণটাই আমি বারবার করব, কোনো দিনই আমি সেটা শুধরাবো না। এদিকে মিঠিল সেখানে চলে আসে এবং বলে, অনেকক্ষণ ধরেই তোমাদের কথা শুনছিলাম, কিন্তু কাকিমণি তোমাকে একটা কথা বলছি, তুমি হয়তোবা অন্য কিছু ভাবতে পারো, কিন্তু আমি সকলের সামনে বলছি কাকিমণি, তুমি রেডি হয়ে নাও, এই বাড়িতে তোমার এক মুহূর্ত আর থাকা লাগবে না, অনেক হয়েছে, এই বাড়িতে তোমাকে কোনোভাবে অসম্মানের সহিত আমি থাকতে দেব না, আমি যতদিন আছি। এদিকে কাকামণিও তাকিয়ে থাকে মিঠিলের দিকে। আমি তো সেই কথাই বলছি, বাড়িতে অনেক কাজের লোক রয়েছে, বুড়িমা তুমি যাও না, রেডি হয়ে আসো, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, কাজগুলো করো, তাহলে দেখবে অনেকে খুশি হবে। তখন বলে, হ্যাঁ কাকামণি একদম ঠিক কথাই বলেছেন, বাড়িতে অনেক মানুষ রয়েছে, আমি বরং কাজ বাজ বাদ দিয়ে আমি ব্যাগপত্র গুছিয়ে ফেলি, আস্তে আস্তে সব কিছু নিয়ে চলে যাবে, হয়তোবা একটু সময় লাগতে পারে, সেই সময়টুকু আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, আমি আপাতত আমার বাপের বাড়িতে যাচ্ছি, পরবর্তীতে এসে সব কিছু ঠিক করে নিব, আর বাড়িতে তো অনেক লোকজন রয়েছে, তারা বাকি কাজগুলো করে নিতে পারবে। আর হ্যাঁ মা, আপনি যদি আমাদের সঙ্গে যেতে চান আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার একটা মতামত রয়েছে ব্যক্তিগত, আপনি চাইলেও এই বাড়িতে থাকতে পারেন। পার্বতী তখন বলে ওঠে, কমলিনীদি, আমি আসলেই কখনো চাইনি তোমরা এই বাড়ি থেকে চলে যাও, আমি সবসময় চেয়েছিলাম একসঙ্গে থাকবো বলে। এদিকে মিঠি তখন বলে ওঠে, তুমি চাইলেই তো হবে না আন্টি, সকলের একটা মতামত থাকতে পারে, আমরা থাকবো কি থাকবো না সেটাও তো একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর নতুন কাকু একটা কথা বলছি, তুমি অনেক হেল্প করেছো, আমি তোমাকে বটগাছ মনে করেছিলাম, কিন্তু আর নয়, এখন থেকে আমি তোমার থেকে মুক্তি চাচ্ছি। দেখো তুমি আমার বিদেশে যাওয়ার জন্য অনেক কিছু করেছো, অনেক লেটার বানিয়ে দিয়েছো, তোমাকে ছাড়াও কিন্তু আমি অনেক জায়গায় ট্রাই করেছি, সেখান থেকে আমি অফার লেটার পেয়ে গিয়েছি এবং সেগুলোর মেয়াদও রয়ে গিয়েছে। আমি সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এখানে থেকে যাব, কাজ বাজ করব, আমার মাকে খাওয়াবো। তখন বলে ওঠে, আমরা কি মরে গিয়েছি নাকি, আমি তো একটা চাকরি করি, আমি তো কিছু টাকা রোজগার করি, আমি বৌদিভাইকে ছাড়া থাকতে পারবো না, বৌদিভাইয়ের সঙ্গেই আমি থাকবো, তোকে এইসব কিছু নিতে হবে না। এদিকে বুবলাই বলে, বাহ বাহ, সকল কিছুই তাহলে আমার বিরুদ্ধে চলে গিয়েছে। এদিকে তখনই আবার কমলিনী বলে ওঠে, তুমি একদম চিন্তা করো না দিদিভাই, তোমার যখনই মনে হবে তুমি আমার সঙ্গে দেখা করতে চলে এসো। আর হ্যাঁ পার্বতী, তোমাকেও একটা কথা বলছি, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তুমি চাইলেও আমার বাড়িতে আসতে পারো যে কোনো সময়। আর হ্যাঁ, এই নাও বাড়ির চাবিগুলো। আর চাবিগুলো পার্বতীতে দিতে গেলে ঠিক সেই মুহূর্তে নতুন বলে ওঠে, এই চাবিগুলো আমার কাছ থেকে নিয়েছো, আমাকেই দাও, এই চাবিগুলো অন্য কেউ কোনো দিনই পাবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন।